জান্নাতে যাবে 120 কাতার মানুষ। কত কাতার? 120 কাতার মানুষ ইন টোটাল জান্নাতে যাবে। তার মধ্যে উম্মতে মুহাম্মাদের কত কাতার জানেন? 80 কাতার। কত কাতার? বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কি আল্লাহ পাকের দয়া নয়? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না? আচ্ছা, আল্লাহ পাক যে আমাদের কাছে তাওরাত, জাবুর, ইনজিল না পাঠিয়ে আল কোরআনের মতো কিতাব পাঠিয়েছেন, যে কিতাবে সমস্ত সমাধান আছে, এটা আল্লাহ পাকের রহমত, দয়া নয়? ভালোবাসা নয়? আচ্ছা, এখন আল্লাহ পাক দুনিয়াতে চলার জন্য আমাদেরকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, পরিবার দিয়েছেন, আমাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন, আমাদের স্ত্রী সন্তান দিয়েছেন, আমাদেরকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন। একটা চোখ নষ্ট হয়ে গেলে বুঝতে পারে মানুষ যে কত কষ্ট হচ্ছে, একটা পা না থাকলে বুঝতে পারে কত কষ্ট হচ্ছে। এই করোনার সময় যারা শ্বাস নিতে পারে নাই তাদের কত কষ্ট হয়েছে। সুস্থ আছি, সুন্দর আছি, পরিবার আছে, আল্লাহ রিজিক দিচ্ছেন, 3 বেলা খাওয়াচ্ছেন, কাপড় দিচ্ছেন, শিক্ষার ব্যবস্থা করছেন, ইবাদত করার সুযোগ দিচ্ছেন, গুনাহ করলেও আবার মাফ করে দিচ্ছেন। এই সব কিছুকে আল্লাহ পাকের ভালোবাসা নয়? এই ভালোবাসাগুলো কি নিঃস্বার্থ ভালোবাসা না স্বার্থ ভিত্তিক ভালোবাসা? এই আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে? আল্লাহ পাক আমাদের কাছে কিছু চান? রিজিক চান? টাকা পয়সা চান? আল্লাহ পাকের যদি ইবাদত করে আমরা ছেড়ে দেই, আল্লাহর কোনো ক্ষতি হবে? আমরা ইবাদত করে ভাসিয়ে ফেললাম, আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহ পাকের শক্তি কি আরো বেড়ে যাবে না কমবে? নাকি যেমন আছে তেমনই থাকবে?